হবিগঞ্জের চুনারুঘাটের শাপলা লেক। ফুটেছে দৃষ্টিনন্দন হাজার হাজার লাল শাপলা। নয়নাভিরাম দৃশ্য উপভোগে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সবুজ চা বাগানের মাঝে বাড়তি ব্যঞ্জনা তৈরি করে লেকটি। কুয়াশা মোড়ানো ভোরে হেসে উঠে অসংখ্য রঙিন শাপলা। প্রকৃতির ক্যানভাসে ফুটে ওঠে অপরূপ সৌন্দর্যের শিল্পকর্ম। বক বালিহাসির উঠাউড়িতে তৈরি হয় রাজসিক আনন্দের উপলক্ষ। নানা রং বর্ণের বর্ণিলতায় মুগ্ধ দর্শনার্থীরা। ঠান্ডাকে প্রতিহত করে সৌন্দর্য উপভোগ করার জন্য এই শাপলা বিলে আসা অনেক সুন্দর লাগতেছে। একটি অসাধারণ একটি জায়গা, এখানে চা বাগানের ভিতরে। এত সুন্দর একটা চা বাগানের মধ্যে এই যে বিলটা, তো ওয়েদারটা অনেক সুন্দর, সব মিলে হচ্ছে অ্যামেজিং। সাতচরি জাতীয় উদ্যান ও রঘুনন্দন গভীর অরণ্যের কাছাকাছি হওয়ায় ঘুরতে আসা দূরের দর্শনার্থীদেরও আগ্রহ বাড়ছে। তবে ফুল ছিঁড়ে নেয়া এবং প্লাস্টিকের বোতল ও খাবারের মোড়ক ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ। বিষয়টি আমলে নিয়ে পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। একটা পরিকল্পনার মাধ্যমে এটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমার মনে হয় যে এটা আসলে এই হবিগঞ্জের সুনাম আরও বৃদ্ধি করবে। প্রতিনিয়ত ফুল ছিঁড়তেছে মানুষ। যখন শাপলা ফুল থাকবে না তখন তো এখানে কোনো পর্যটক আসবে না। এই দেওবন্দি চা বাগানের যে এই বিল, শাপলা বিল, এটা ছাড়াও কিন্তু আমাদের চুনারুঘাটে একাধিক বিল রয়েছে। একটা সাইনবোর্ড দেওয়ার জন্য বলেছি, কেউ যেন ফুল না ছিঁড়ে। মাত্র 1 বছর আগে হবিগঞ্জের চুনারুঘাটের দেওবন্দি চা বাগানে সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে প্রথম ধরা দেয় লেকটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেকের সৌন্দর্য ছড়িয়ে পড়ায় বাড়ছে দর্শনার্থী। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন স্থানীয় ও দূর দূরান্তের হাজার হাজার পর্যটক। কাজল সরকার, এখন হবিগঞ্জ।